এটা উদাহরণ 8। এখানে বলা হচ্ছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1/2 প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা বরাবরের মতো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। এক্ষেত্রে আমরা কি করব? আমি এর আগের বারেও বলেছিলাম কি, যখন আমরা ট্যান দেখব ওটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কনভার্ট করব সাইন এবং কজে। এখন আমরা এখানে ভগ্নাংশের যোগ করব। সেক্ষেত্রে কি হবে? ভগ্নাংশের যোগ হলে এখানে যেহেতু 2 এর নিচে আমরা একটা এক কল্পনা করে নিব যে একটা 1 আছে, তাহলে cos স্কয়ার থিটা আর 1 এর লসাগু করলে কি হবে? cos স্কয়ার থিটা হবে। আর 2 এর নিচে যদি 1 থাকে তাহলে সেক্ষেত্রে 1 দিয়ে যদি cos স্কয়ার থিটাকে ভাগ করে তাহলে cos স্কয়ার থিটাই হবে, তাহলে 2 ইনটু cos স্কয়ার থিটা হবে প্লাস cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যদি আমরা কেটে ফেলি তাহলে আমাদের থাকবে 1, আর 1 ইনটু sin স্কয়ার থিটা হলে কি হবে? sin স্কয়ার থিটাই হয়ে যাবে। তাহলে আমরা এই জিনিসটাকে পুরোপুরি কি হবে? উল্টায় দিব। তাহলে 1 ইনটু cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। দেখো cos স্কয়ার থিটা, এখানে দুইটা cos স্কয়ার থিটা আছে, তাহলে আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার থিটা কত হবে? cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে আমরা এটাকে তাহলে ভাঙাবো। তাহলে 2 একে 2 হবে, আর 2 ইনটু sin স্কয়ার থিটা হবে। এখানে 2 থেকে যাবে। এখন দেখো -2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, সেক্ষেত্রে কত হবে? শুধু sin স্কয়ার থিটা থাকবে। -2 থেকে যদি 1 বিয়োগ দে তাহলে কি থাকবে? -1 থাকবে। তাহলে মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো এই দুইটা লসাগু কি হবে? 1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি বসাতে পারবো? 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা বসাবো। তাহলে একে একে যোগ করলে কত হবে? 2। তাহলে 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? হরলব 1 হয়ে গেল, তাহলে কাটাকাটি চলে যাবে 1। এখন আমরা উদাহরণ 9 করব। আর এখানে দেখো tan a বাই sec a প্লাস 1 and sec a প্লাস 1 বাই tan a। এই ধরনের যে অঙ্কটাই তুমি দেখবে যে লব হর এটা উল্টায় গেছে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে করবে? তুমি জাস্ট কিছুই করবে না, তুমি হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ করে ফেলবে, আর তাতেই তোমার হচ্ছে অ্যান্সারটা মিলে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan a বাই sec a প্লাস 1
মাইনাস sec a minus 1 by tan a। তাহলে কি হবে? এগেইন আমাদের এখানে যদি আমি sec a plus 1 দিয়ে এটাকে ভাগ দিই তখন কি হবে? tan a থাকবে, তো tan a আর tan a যদি আমি গুণ করি তাহলে tan স্কয়ার a হবে। সেম হিয়ার, tan a আর tan a কাটা গেলে sec a plus 1 থাকবে, আর এখানে sec a minus 1 আছে। তাহলে কি হবে? sec a minus 1 আর sec a plus 1, সেক্ষেত্রে কি হবে? এখানে আমাদের একটা সূত্র আসবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। সেই সূত্রটা আমরা কি জানি যে a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা কি করব? sec স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, তাই না? এখন দেখো, আমরা যে সূত্রগুলি জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, তাহলে আমরা কি বলতে পারবো না যে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার a? তাহলে এখন দেখো, tan a চলে গেল, তাহলে শূন্য হয়ে গেল, ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন করতেছি উদাহরণ 10, আর এখানে বলা হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বা 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু sec a মাইনাস tan a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তোমরা যখনই রুট ওভার দেখবে তোমাদের তো সিমিলার অঙ্ক দেওয়া হয়, তাই না? মানে কিছু কিছু থাকে যে একক অঙ্ক এন্ড এটা একটু ডিফারেন্ট ওয়েতে করা, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে আচ্ছা ঠিক আছে এই অঙ্ক দিল, তো এই অঙ্কে সিমিলার একটা অঙ্ক দিয়ে দিল, এখানে সাইন আছে, এখানে যদি 1 মাইনাস কজ এ 1 প্লাস কজ এ থাকতো, তো এরকমই তোমাদের হচ্ছে ডিফারেন্ট অঙ্কগুলি দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমরা কি করবা? তোমরা যেটা উপরেরটা মানে হচ্ছে হলো যে লবকে উপরে নিচে হচ্ছে গুণ করে দিবা। এই নিয়মে তুমি কিন্তু যে কোনো রুট ওভারের এইরকম দেখতে অঙ্ক করতে পারবে। কি করবে? উপরে যেটা থাকবে লব, সে লবকে উপরে নিচে গুণ করে দিবে। আমরা তাহলে লব কি 1 মাইনাস সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন থিটা দিয়ে উপরে নিচে গুণ করে দিয়েছি। এখন আমরা কাজ করব, এখানে কি হবে? 1 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার হবে না? এখানে দুটো আছে তাহলে হোল স্কয়ার হবে। তাহলে এখানে ওই যে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তোমার এই সূত্রটা অনেক কাজে লাগবে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কি হবে? আর উপরে যে স্কয়ার আর রুট এটা কিন্তু কেটে যাবে, কেটে শুধু থাকবে কি তোমার 1 মাইনাস সাইন থিটা, নিচে আছে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কয়ার সমান কজ স্কয়ার থিটা। তাহলে কজের যে স্কয়ারটা আর রুট ওভার এই দুটো কেটে যাবে, কজ থিটা থেকে যাবে। আমরা দুটোকে আলাদা করে দিব। আমরা যে ভগ্নাংশের যে যোগ বিয়োগের ক্ষেত্রে এটা আলাদা করা শিখেছি না, সেইটাই আমরা এখানে কাজে লাগাবো। 1 মাইনাস কস থিটা মাইনাস, তাহলে 1 বাই, এটা কি হবে? sec থিটা মাইনাস সাইন বাই কজ, এটা কি tan
সেটা সমান সমান কি রাইট, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা এখন উদাহরণ 11 নাম্বারটা করব। এখানে কি দেওয়া আছে, tan a প্লাস sin a ইকুয়াল টু a, tan a মাইনাস sin a ইকুয়াল টু b। আর আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। তাহলে আমরা কি করব, দেখো আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা a এর মান বসাই দিব আর b এর মান বসাই দিব। আমরা উপরে কি পাইছি, যে tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। তাহলে দেখো এটা কিন্তু আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে যাচ্ছে না। তাহলে আমাদের কোন সূত্রে যাচ্ছে, আমরা কি জানি যে 4ab ইকুয়াল টু a মাইনাস b মাইনাস b হোল স্কয়ার। ওকে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আমরা ইকুয়াল টু 4ab, এটা আমরা জানি, আমরা বীজগণিত থেকে আমরা এটা শিখেছি। তাহলে আমরা এটাকে এই ফর্মে লিখে দিব, কি 4ab। তাহলে 4ab, a হলো tan a ইন্টু sin a তে। এখন দেখো এখানে 4 tan a ইন্টু sin a, এখানে চেয়েছে 4 রুট ওভার ab, কিন্তু এখানে রুট ওভার কিন্তু নাই। তাহলে আমরা একটা রুট ওভার আনবো, যেহেতু আমাদের সব মাঝে মাঝে কি করতে হবে, যে খেয়াল রাখতে হবে যে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের কি চেয়েছে। রাইট হ্যান্ড সাইডে যেহেতু রুট ওভার চেয়েছে, তাহলে আমরা একটা রুট ওভার এখানে নিয়ে আসবো। তাই আমরা যদি রুট ওভার আনি তাহলে এখানে কি হবে, tan স্কয়ার হবে না, tan স্কয়ার a ইন্টু সাইন স্কয়ার a। তাহলে আমাদের এই স্কয়ার আর রুট কেটে গেলে আমাদের উপরের লাইনটা ঠিক থাকবে, এটা কিন্তু খেয়াল করতে হয়। এখন দেখো tan স্কয়ার a ইন্টু সাইন স্কয়ার a, আমরা কি জানি যে tan স্কয়ার a এখন দেখো tan স্কয়ার a, এখন আমরা সাইনটাকে চেঞ্জ করে নিব। এই অঙ্কটা কিছুটা ক্রিটিক্যাল আছে, এটা তোমাকে মনে রাখতে হবে যে এই জায়গায় এসে আমরা tan কে না সাইনকে আমরা এই জায়গায় চেঞ্জ করে নিব। তাহলে কি হবে 1 মাইনাস cos স্কয়ার a। কেন, আমরা জানি হচ্ছে কি এই যে এই কারণে, তাই না, যে তোমার হলো যে সাইন থাকলে এই পাশে, তাহলে ওইদিকে চলে যাবে 1 মাইনাস cos স্কয়ার a হয়ে যাবে। এখন আমরা কি করে দিব, গুণ করে দিব 1 tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। tan স্কয়ার a, তাহলে কি হবে আমাদের, tan মানে কি সাইন বাই cos। এক্ষেত্রে কি হবে আমাদের, cos cos কাটা যাবে আর থাকবে কি sin স্কয়ার a। তাহলে দেখো আমরা আমাদের উত্তরের কাছাকাছি চলে আসছি, 4 রুট ওভার ab আনতে হবে আমাদেরকে, মানে a আর এই b টাকে আনতে হবে। চলে আসছি আমরা, tan a প্লাস sin a তাহলে হলো যে এটা কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখন আমরা লিখতে পারবো 4 রুট ওভার ab ইকুয়াল টু